5 জানুয়ারির পর থেকেই চলছে 20 দলের টানা হরতাল অবরোধ। এতে পোশাক কারখানায় শ্রমিক উপস্থিতি কমে যাবার পাশাপাশি পণ্য রপ্তানিতেও হিমশিম খাচ্ছেন রপ্তানিকারকেরা। বিজিএমইএর হিসেবে 35 দিনের হরতাল অবরোধের কারণে শিপমেন্ট ও রপ্তানি আদেশ বাতিলের ফলে ক্ষতি হয়েছে 15,000 কোটি টাকা, আর মূল্য ছাড়, এয়ার ফ্রাইট ও নাশকতায় ক্ষতি 6,000 কোটি টাকার বেশি। সংগঠনের সভাপতি জানান, সহিংসতার পেট্রোল বোমা আতঙ্কে ঢাকায় পা রাখছেন না বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলোর বড় কর্মকর্তারা। এতে চলতি মৌসুমে বড় ধরনের রপ্তানি আদেশ অন্যত্র চলে যাবার আশঙ্কা তার। আমরা যে অপরচুনিটি নিয়ে আমরা কাজ পাবো সেই কাজটা আর কিন্তু লুজ করছি, এটাকে আমি অপরচুনিটি লস বলি। আরেকটা হচ্ছে আমাদের ইমেজ লস। এই দুটোর থেকে আমরা যদি বের হতে না পারি তাহলে সব কিছু থাকার পরেও আমার দেশে অর্ডার আসবে না। এই তো বড় অপরচুনিটি আমরা কেন হারাবো। তিনি বলেন, ইতিমধ্যে ইউরোপ, আমেরিকা, কানাডা সহ বড় বাজারগুলোতে তৈরি পোশাকের রপ্তানি কমে গেছে। সে তুলনায় রপ্তানি বাড়ছে প্রতিযোগী দেশগুলোতে। এতে সম্ভাবনা থাকা সত্ত্বেও পিছিয়ে পড়ছে বাংলাদেশ। আমাদেরকে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করে দিবেন রাজনীতিবিদরাই। আমরা যেন আরও কর্মসংস্থান বাড়িয়ে আরও লোককে যেন কর্মসংস্থান করতে পারি তার পরিবেশ তৈরি করে দেবেন রাজনীতিবিদরাই। আমরা যেন বিদেশ থেকে আরও বেশি অর্ডার আসে, বায়াররা যেন এদেশে বেশি বেশি করে অর্ডার প্লেস করে তার বন্দোবস্ত করে দিতে হবে রাজনীতিবিদদেরকেই। এই শিল্পে কর্মরত 40 লাখ মানুষের কথা মাথায় রেখে তাই রাজনৈতিক কর্মসূচিকে শান্তিপূর্ণ করার আহ্বান এ ব্যবসায়ী নেতা। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।